খলিলের নেতৃত্বে সবাই এসে ধরাধর মারতাম করে। খলিলও খুব মেরেছে আমাদের। হরর সংক্রান্ত সালিশি সভার নামে সেখানে তাণ্ডব চালালো তৃণমূল। টেম্পো করে বাইকে করে 150 জনেরও বাহিনী এসে গুড়িয়ে দিল মোটর গাড়ি, পুকুরে ফেলে দিল মোটর বাইক, চড়াও হলো বাড়িওয়ালার উপর। কিন্তু কেন এই পরিস্থিতি? জানা যাচ্ছে মেয়ের বিয়ে নিয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্য হয় সাঁকরাইল থানার কান্দুয়ার ব্যবসায়ী সাহাবুদ্দিন সেপাইয়ের। তা মেটাতেই পাঁচলা থেকে আসে তৃণমূলের উপপ্রধান শেখ খালিল আহমেদের নেতৃত্বে 15 থেকে 20 জন যুবক। কথা কাটাকাটি হতেই ওই উপপ্রধান ফোনে ম্যাটাডোর ভর্তি করে 150 লোক নিয়ে আসে। লাঠি, রড, ছুরি, ভোচালি দিয়ে চলে ভাঙচুর, মারধর। আলমারি ভেঙে লুট হয়ে যায় 40,000 টাকা, সোনার গহনা, এমনকি দামি মোবাইল ফোনের সেট। আমার মেয়ে এক জায়গায় পাকা দেখা হয়ে যায়, আমার মেয়েটাকে ওখান থেকে ওর একটা রিলেটিভের সাথে ভালোবাসা করে পাঠিয়ে দেয়। পাঠিয়ে দেওয়ার পরিপ্রেক্ষিতে আমি তখন বলেছি যে উনিও ঘরে তালা মেরে চলে যায়। আমার ফ্যামিলি ভয়ে পাইলে গেছে। হ্যাঁ, আমার ভয়ে ফ্যামিলি তালা মেরে সেই দিন কি চলে যায়। চলে গিয়ে কোথায় লুকিয়ে পড়েছিল জানি না, কি বাপের বাড়ি চলে গেছে জানি না। 10-12 দিন পরে আমাকে বলছে যে একটা বসার ডেট হবে, ঠিক আছে, আমাদের পাপ বোনের আগে, বকরাইদের আগে। তা বসার ডেট হবে, বসার ডেট হওয়ার বলতে আমরা তখন এসে এখানে কালকে আমি বলি যে তাহলে ফ্যামিলি কথা হবে, আমি যাই তাহলে বলে আমি কি করেছি, একাই গেছি। আর আমাদের পাড়ার মেম্বার, হ্যাঁ, তৃণমূলের, ওনাকে নিয়ে গেছি। এবারে ওরা দেখছি যে খলিল জুয়েস শাহ আলিপুকুরের উপপ্রধান, ওনার রিলেটিভ, উনি এসছে। আর প্লাস মোল্লাপাড়া থেকে লেগেছে অন্তত 22 জন আমার কাছে এসছে। হ্যাঁ, বাড়িতে বসে তালা ফালা খুললাম, ব্যাগ ফ্যাগ রাখলো, সব রাখলো। কথা বলতে বলতেই আমাকে গালাগালি করছে আর মারছে, মারার জন্য উঠে পড়ছে। আমি তখন ছিটকে বেরিয়ে এসেছি একটা ঢেলা মতো আমি মানে নিজের জানটা বাঁচাবার জন্য তুলেছি। তোলার সঙ্গে লাভ কেটে একদম পড়ি। খলিলের নেতৃত্বে সবাই এসে ধরাধর মারতাম করে। খলিলও খুব মেরেছে আমাকে। তারপরে স্যার এবারে আমি ভয়ে চলে গেছি, সবাই পাড়ার ছেলেরা সব ছুটেছে, গ্রামবাসীরা যেতে আমাকে ছেড়ে দিয়েছে, মানে ছাড়িয়ে নিয়ে চলে গেছে। তখন আমি বড়দার ঘরে চলেছি, আমার বাড়িটা তো দূরে, ঘরে ঢুকেছি। এবারে ফের খলিলের নেতৃত্বে 150 লোক, গাড়ি দুটো 407 ভাড়া, ছোটো হাতি আর বাইক 40-50টা নিয়ে এসে পুরো টোটাল ঘরটা দেখুন স্যার, মারুতি ফারুতি সব জায়গায় লুকিয়েছি বলে। আর এই ওরা ভেবেছে এই ঘরটায় আছে, আমি ঘরে ছিলাম না, আমি অন্য জায়গায় লুকিয়েছিলাম ওদের ভয়েতে। আর তারপরে ওরা খলিলের নেতৃত্বে এসে এইরকম করেছে। ওর ভাই ছিল সারদুল মোল্লা, জিয়ারুল মোল্লা, ওর তৃণমূলের যে সদস্য ছিল সে কিছু বলেনি না। তার কথা চলবে, অত লোকের সামনে সে তো ভয় কিছু বলতেই পারছে না। মেম্বার যে ছিল সে তো কিছু ভয়, সে তো নিজেই ওখান থেকে সরে গেছে, লুকিয়ে পড়েছে ওদের অত লোক দেখে। প্রশ্ন হচ্ছে, শাসক দলে থাকতে থাকতে সব নেতারাই কি নিজেদের বাহুবলী ভাবতে শুরু করেছে? পাঁচলার এক উপপ্রধানের কাণ্ডে বিস্মিত সাঁকরাইলের এক তৃণমূল সদস্য। বসছিল মানে ওখানে ভাই আর আমি ছিল, আমার অনেক ছোট ভাই ওটা। আচ্ছা, হ্যাঁ, করতো তো। এবারে বসার পর মানে ওখান থেকে মানে লোক এসছিল ধুলোগড় থেকে, তার মানে আনকমন লোক এসছিল, ওরা নিয়ে এসছিল। মানে কথা হতে আমার ভাইকে বললো তোমাকে এই স্ত্রী নিয়ে থাকতে হবে। ভাইয়ের এবারে প্রবলেমটা বলতে ওরা উত্তেজিতভাবে হয়ে কে ছিল ওদের নেতৃত্ব, কে ছিল নেতৃত্ব? হচ্ছে খলিল কে? জুয়েস স্যারে উপপ্রধান নাকি। আচ্ছা, উনি বললো, উনি তখন এসে বলতে যে আমি উপপ্রধান। আরে ভাই, যেই উপপ্রধান হোক আর যাই হোক, আমিও তো এখানের মেম্বার। তোমরা এত উত্তেজিত, একটা সালিশ সভা এখানে ডাকা হয়েছে মিউচুয়াল করার জন্যে, এরকম উত্তেজিত সে বললে মানে সে মানে লোক হিসেব মতো না আগে থেকে তৈরি করে রেখেছিল। খলিলকে নিয়ে এইভাবে এসে মানে আমার ভাইকে প্রথম মারধর করার পর ওই যখন ঝামেলাটাকে মানে ছোট করে দেওয়ার জন্যে ওরা যে অতভাবে মানে কেসটাকে যে বড় করবে আমরা ঠিক জানতাম না। হ্যাঁ, প্রায় খান 22 জন মানে মিউচুয়ালে বলছে গাড়ি করে এসেছিল। হ্যাঁ, তারপরে তো বলি তো আগে থেকে বললাম। হ্যাঁ, প্রায় ধরুন 150 তো হবে, মানে আর বাইক করে সব ছিল বোধহয়। সাঁকরাইল থেকে চোপড়া, এমনকি বরাহনগর থেকে আরিয়াডহ, বারবার তৃণমূল নেতাদের অত্যাচারের খবর সামনে আসছে। সব জায়গাতেই নিজেদের ক্ষমতা দেখাতে সোচ্চার সব শ্রেণীর নেতারা। বারবার এ ধরনের ঘটনার সামনে আসায় রাজ্যের আইন শৃঙ্খলা নিয়েই যে উঠছে প্রশ্ন উঠছে পুলিশের ভূমিকা নিয়ে।
এ ব্যাপারে বিরোধীরা নিশানা করছেন খোদ মুখ্যমন্ত্রীকে। তারই আশকারায় রাজ্য জুড়ে আজ এই অবস্থা বলেই মনে করছেন তারা। মুখ্যমন্ত্রী হয়ে তিনি যেভাবে দুষ্কৃতীদের ছাড়াতে থানায় ছুটছিলেন, তার ফলেই যে এ ধরনের ঘটনা মাত্রা ছাড়া হয়ে উঠেছে তা মনে করছেন অনেকে। এ ব্যাপারে আপনারা কি মনে করছেন লিখে জানান আমাদের কমেন্ট সেকশনে। প্রতিবেদনটি পছন্দ হলে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।